ওনার এই দুর্নীতির দাদাগিরি অবিরত চলেছে 15 বছর ধরে, এবং সেটা কালীঘাটের একটি ভদ্রমহিলার অঙ্গুলি হেলনে এবং অনুপ্রেরণায়। শারদুল বাবু, জলের দরে ফ্ল্যাট কিনে চাকরি বিক্রি, সুজিত বসুর বিরুদ্ধে একাধিক এই অভিযোগ সামনে আসছে। তো এটা আমার আপনাদের কাছে নতুন মনে হয়, কিন্তু আমরা প্রচার করতে গিয়ে দেখেছি এটা নতুন খবর নয় একদমই। আমরা এটাই প্রচার করেছি, তখন লোকে বিশ্বাস করছিল না। আমার কাছে যেটুকু হিসেব, ওনার টোটাল 18টি ফ্ল্যাট আছে নামে এবং বেনামে। উনি যেখানে ঘুষ বা টাকা নিতে পারতেন না বা লোকে দিতে পারতো না টাকা, লোকেরও তো সামর্থ্য ব্যাপার আছে, তাদের কাছ থেকে তাদের জমির দলিল নিয়ে নিতেন, তাদের বাড়ির কাগজ নিয়ে নিতেন, সাদা কাগজে সই করাতেন দলিলে, যাতে পরবর্তীকালে দলিলগুলো ওনার নামে ট্রান্সফার হয়ে যায়। ওনার এই দুর্নীতির দাদাগিরি অবিরত চলেছে 15 বছর ধরে, এবং সেটা কালীঘাটের একটি ভদ্রমহিলার অঙ্গুলি হেলনে এবং অনুপ্রেরণায়। সঙ্গে জড়িত বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং সাউথ দমদম মিউনিসিপ্যালিটির মেয়র, এরা একই দোষে দোষী। প্রত্যেকটি পৌরপিতা পৌরমাতার খাতাগুলো খুলুন। বিধায়কদের আবেদন যে প্রত্যেকটি পৌরপিতা পৌরমাতার খাতা খুলুন, প্রত্যেকটিকে আমি বলবো সিবিআইডির তদন্ত হোক। প্রত্যেকটি পৌরপিতা পৌরমাতা সাউথ দমদম এবং বিধাননগরে সবকটি চোর, সবকটির এরকম একের পর এক ফ্ল্যাট আছে, কিউআর কোড দিয়ে ঘুষ নিয়েছে এরা। আমি বলে দিচ্ছি তো, নামগুলো সব আমাদের কাছে আছে। আমি জনগণকে বলবো, পৌরপিতা পৌরমাতা দেখলেই প্রশ্ন করুন কটা ফ্ল্যাট আর কত চুরি করেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজন বাবু, সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ, যে তথ্য ইডির হাতে, জলের দরে ফ্ল্যাট কিনে চাকরি বিক্রি। না, সুজিত বসু তৃণমূলের নেতা হয়েছেন, অথবা যারা যারা তৃণমূলের নেতা হয়েছেন তারা কিসের জন্য নেতা হয়েছেন? আদর্শগত কারণে মানুষের সেবা করার জন্য তো নয়। নেতৃত্বের ক্ষমতা রেখে, মুখ্যমন্ত্রীর চটি মাথায় রেখে কতটা অপরাধ করা যায়, দুর্নীতি করা যায়, টাকা কামাই করা যায়, তোলাবাজি করা যায়, সেই কারণে মুখ্যমন্ত্রী যদি 1,86,00,000 টাকাতে ছবি বিক্রি করেন, সেটা যদি তোলাবাজি না হয়, তাহলে 39 লক্ষ টাকাতে 4টে ফ্ল্যাট নেওয়াটাও তোলাবাজি না, অথবা তারপর তাকে বিক্রি করে লাভ, ওটা যেন স্বাভাবিক। একটা এমন কালচার তৈরি করা হয়েছে, এটা বুঝতে রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজ্যে তো প্রায় একই রকম কাজ করে, কিন্তু পশ্চিমবাংলায় বোধহয় সমস্ত সীমা অতিক্রম করেছে। ফলে আপনি যেমন সুজিত বসুকে পাবেন, তার তলার কাউন্সিলরদের পাবেন, তার ওপরে পিসি ভাইপোকেও পাবেন, একই রকম। কিন্তু কোন পর্যন্ত যাবে? তদন্ত কি মাথা পর্যন্ত যাবে? ধন্যবাদ সুজন বাবু আপনাকে। তরুণ জ্যোতি তিওয়ারি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। তরুণ জ্যোতি, কি বলবেন? সুজিত বসু নামে জলের দরে ফ্ল্যাট কিনে চাকরি বিক্রির অভিযোগ উঠছে। শুধু তাই নয়, বিনিময়ে পুরসভার প্রমোটিং সংস্থার অংশীদার সেই পরিবারকে চাকরি, এমনই গুরুতর অভিযোগ। ইডির হাতে এই তথ্য। এটা পরিষ্কার, খালি সুজিত বোস কেন, কস্তুরী চৌধুরী, রাজীব চৌধুরী, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন অ্যান্ড তার হাজব্যান্ড, এবার এছাড়াও এর সাথে জড়িত প্রত্যেক এলাকায় ফ্ল্যাট। আপনি সাউথ দমদম মিউনিসিপ্যালিটি যান, বিএমসি যান, প্রত্যেকটা বিল্ডিং ইলিগাল কনস্ট্রাকশন, প্রত্যেকটা বিল্ডিং এর প্ল্যানে গোলমাল আছে। বিএমসি তে একটা কথা প্রচলিত আছে আবার, যে পিএমসি প্ল্যান চাই না টিএমসি প্ল্যান চাই। তো এই টিএমসি প্ল্যান করে এরা পুরো কীর্তি করে এই জিনিসগুলো করার পর এরা এটাই করে আসছে। ইলিগালি রিক্রুটমেন্ট করা থেকে শুরু করে, প্ল্যান থেকে শুরু করে, সিন্ডিকেট থেকে শুরু করে, সবাই কিং পেন এগুলো একটা। আমি আরো এক্সাম্পল দিচ্ছি, আপনি রাজারহাট গোপালপুরের কথা বলছি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি ওটা কাউন্সিলর ছেড়ে দিন, বিএমসি গুলো ছেড়ে দিন, রাখালের কথা বলুন, চিন্টুর কথা বলুন, ছেড়ে দিন, তাও ছেড়ে দিন। আমি তেরবাজের কথায় আসুন। ভোটের কয়েকদিন আগে 25/3/2026 তিনি প্রায় 200 কাঠার উপর জমি বিক্রি করলেন। ওই জমিটা কিনলেন কোত্থেকে, বিক্রি করলেন, টাকা গেল কোথায়? প্রত্যেকটা দুর্নীতির এক একটা বড় বড় পান্ডা, প্রত্যেকটা ইন্টারলিঙ্কড। একটাকে ধরলে হবে না, এই প্রত্যেকটাকে ধরতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস নতুন সরকার চুনোপুরি থেকে রাঘব বোয়াল সব কটাকে জেলে পড়বে, যারা পাবলিকের টাকা খেয়ে বসে আছে। ধন্যবাদ তরুণ জ্যোতি আপনাকে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, কি বলবেন? সুজিত বসুর বিরুদ্ধে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য, একেবারে জলের দরে ফ্ল্যাট কিনে চাকরি বিক্রি, পুরসভার সেখানে অংশীদারিত্ব, প্রমোটিং এর অংশীদারিত্ব। দেখুন, ইডির নানা রকম অভিযোগ, কমপ্লেন বিভিন্ন লোকের বিরুদ্ধে। কম তো কেস হয়নি ইডির। গত 10 বছরে আমরা অসংখ্য দেখেছি, 10-15 বছর বলা উচিত।
কিন্তু যারা বিজেপির এই ইডির কথা বলে বলছেন অনেক দুর্নীতি, আচ্ছা একটারও কোর্টে ফয়সালা হলো না কেন বলুন তো? ইডি তো তাদের কেন্দ্রীয় সংস্থা, সিবিআই তো কেন্দ্রীয় সংস্থা। কোর্টে গিয়ে প্রমাণ দিয়ে বাকায়দা কারুর পানিশমেন্ট কেন হলো না? এখন বলা হচ্ছে রাঘব বোয়াল, চুনপুটি সকলকে ধরা হবে, কিন্তু গত 15 বছর ধরে কেন্দ্রীয় সংস্থাই তো তদন্ত করছে এগুলোর। তারা কোনোভাবে কোর্টে গিয়ে ভারতবর্ষের আইনের মাধ্যমে কাউকে দোষী সাব্যস্ত কেন করতে পারলো না? এর জবাবদারি তো দিতে হবে ইডিকে এবং কেন্দ্রীয় সরকারকে বা এখনকার ক্ষমতাসীন বিজেপিকে। আমি শুধু একটা কথা বলি, এই যে বলা হচ্ছে না রাষ্ট্রীয় শক্তির ব্যবহার, গতকাল যে নিট ইউজি নিয়ে কেলেঙ্কারি হয়েছে, বাতিল হয়েছে, তাতে তো সুস্পষ্ট উঠে এসছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের সঙ্গে কোচিং সেন্টার, যেগুলো কোচিং ইন্ডাস্ট্রি বলা হয়, 1000 কোটি টাকার মালিক যারা, তাদের সঙ্গে সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা মিলে এই র্যাকেট চালাচ্ছে। তার জন্য লক্ষ লক্ষ কোটি লোক সারা ভারতবর্ষব্যাপী তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এগুলো সামনে এসে গেছে। এখন আমার কথা, যদি সত্যিই কিছু হয়ে থাকে কোর্টের মাধ্যমে তাদের শাস্তি বিধান করুন না। এখনো পর্যন্ত কেন হলো না কোনো কেস, সেটাও তো আমাদের প্রশ্ন। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকো রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঝন্টুদা, সুজিত বসুর বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতিতে আরো চাঞ্চল্যকর অভিযোগ, একেবারে জলের দরে ফ্ল্যাট কিনে চাকরি বিক্রি, পুরসভার প্রমোটিং সংস্থার অংশীদার, একটা গোটা র্যাকেট সামনে আসছে। হ্যাঁ, দেখুন, সুজিত বসু প্রাক্তন মন্ত্রী, তার সময় কিন্তু এই যে বিশাল 76টা পুরসভার যে বিশাল নিয়োগ দুর্নীতি, সেটা কিন্তু প্রথমে এই সারফেসে আসেনি। আপনারা জানেন, ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফার, অর্থাৎ একটি তদন্ত করতে গিয়ে হঠাৎ করে অয়নশীলের বাড়ির থেকে কিছু ম্যাটেরিয়াল পাওয়ার যোগসূত্রে ওনাকে ধরা হয়েছিল। সেই সময় দীর্ঘদিন তিনি আসেননি, তদন্ত সহযোগিতা করেছেন। এমনকি এই টাকাকে সাইফুন করতে, অর্থাৎ এই যে মানি টেলটাকে, বেআইনি টাকার লেনদেনে মানি টেলটাকে পিএলএম অ্যাক্টে, যেটা গুরুতর অপরাধ ভারতবর্ষের সংবিধানে, সেটা তিনি যা করেছেন আপনি খেয়াল করুন। মমতা ব্যানার্জি পর্যন্ত একবার ওনাকে পাশে বসিয়ে রেখে তার ক্যাবিনেটের অন্যতম মুখকে বলেছিলেন, তুমি তো টাকার বিনিময়ে এই নিউ টাউন, সল্টলেকে বিভিন্ন ফুটপাথ বিক্রি করে দিচ্ছ বেআইনি ভাবে। আমার কথা নয়, মমতা ব্যানার্জি বলেছিলেন তার ক্যাবিনেটের মুখকে। ফলে আজকে একাধিক সোর্স থেকে টাকা সাইফুন করে ব্ল্যাক মানিকে হোয়াইট করার যে বিশাল কাজটাজি একটা হচ্ছে, এটা এখন শুধু নয়, আগেও হয়েছে এই সুজিত বসু দমকল মন্ত্রীর সময়। ঠিক আছে, ফলে এই জায়গায় দাঁড়িয়ে এটা শেষ করা জানি না, কিন্তু এটুকু আপনাকে বলতে পারি, 76টা পৌরসভায় নিয়োগ দুর্নীতির নাম করে যে বিপুল অঙ্কের টাকা, ইডি অন্তত যা বলেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে পুরো তদন্তটা গুটিয়ে আনতে পারলে আর কোন কোন মুখ উঠে আসে আমরা জানি না, হয়তো আরো বড় মুখও এই তদন্তের জালে পড়ে যেতে পারে। ঝন্টুদা, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।